মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি, কিন্তু আমি এখন বিছানায় শুয়ে আছি। কারণ মল্লিকার বাড়িতে এসেই গেছি। আগের ভিডিওতে দেখেছেন সকালটা হয়েছে অনেক আগে, সকাল 6টা 10-15, কিন্তু এখন বাজে 10টা 10। এতক্ষণে কি করেছি বলি সেটা। আজকে হাট ছিল মল্লিকার এখানে, মঙ্গলবার আর শনিবার হাট হয়। আজকে মঙ্গলবার, আজকে হাটে গিয়েছিলাম, একটু মাছ আনা হয়েছে। এতদিন মল্লিকা বাড়িতে ছিল না, সুতরাং কিছুই সেভাবে ছিল না। জমিতে এখন গরম জানেনি, কিছু করলা টরলা আছে, সেগুলো বাদ দিয়ে বাকি কোনো সবজি ছিল না, সবই কেনা হয়েছে। ওরা সবাই টিফিন খেয়েছে, মুড়ি, পান্তা ভাত, চপ মাখা এইসব দিয়ে। আমি আমার সকালের ব্রেকফাস্ট শেক দিয়ে সেরেছি। এখন যেহেতু 10টা 10 বাজে, আমি একটু খেজুর, গাছেরই খেজুর দেখাই। দেখুন কত বড় বড় জাম, আগের ভিডিওতে দেখেইছেন, তালশাঁস। আর এই যে আমার মেয়েটা নিয়ে আসলো খেজুরটা। তুমি খাও মণিমা, তুমি খাও, কবে থেকে খেজুর খাবো খেজুর খাবো। জানেন তো, খুব রেয়ার টাইম আমাদের ওখানে এই খেজুরগুলো পাই। এত ভালো লাগে, আমি তখন থেকে খেয়েই যাচ্ছি। এক বাটি খেজুর দিয়েছিল। যাই হোক, সাথে থাকুন। আজকে কি কি রান্না হচ্ছে সেরকম বিশেষ কিছু না, গ্রামের দিকে একই রকম রান্না হয়। আজকে খুব সম্ভবত পুঁই শাকের তরকারি হবে, কারণ আমি নিজেই সবজি কেটে দিয়েছি। পুঁই শাক, আলু, কুমড়ো, গাঠি কচু এইসব দিয়ে একটা পুঁই শাক, ওরা বলে ঝাল, পুঁই শাকের ঝাল। আর ভালো পাঙাশ মাছ আনা হয়েছে, মশলা মাখিয়ে ফ্রাই করা হবে। ওটা আমার স্পেশাল রান্না বলে ওরা খেতে খুব পছন্দ করে। আর বাবানের শরীর খুব খারাপ। এই যে বাবান বাবু দেখাই, বাবানের শরীর প্রচণ্ড খারাপ। কাল সারা রাত্রি ঘুমোতে পারেনি, ওর অসম্ভব পায়খানা বমি হচ্ছে, তাই ও খুব অসুস্থ। সকালে মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়েছিল, সেগুলোও সব বেরিয়ে গেছে। ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ওর জন্য একটু আলু আর পটল কাটা হয়েছে, ওর জন্য জ্যান্ত মাছ আনা হয়েছে, সেই দিয়ে পাতলা ঝোল হবে। রাজাবাবু আজকে রান্না করতে বসেছে। রাজা, কি রান্না হচ্ছে? বন্ধুরা, আজকে পুঁই শাক হবে মাছের মাথা দিয়ে। প্রথমে ভালো পুঁই শাক হাট থেকে দেখে কিনে নিয়ে আসতে হবে, বেশ তাজা তাজা। তারপর ভালো করে 8-9 বার ধুতে হবে, কম ধুলে হবে না বন্ধুরা। তারপরে এখন আপাতত একটু হালকা করে সেদ্ধ করে নেব। ডাঁটা, কুমড়ো, কচু, আলু এগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। ফেলবে কেন? না ফেললেও চলবে বন্ধুরা, আপনারা যদি মনে করেন রেখে দেবেন তো রেখে দিতে পারেন। তারপরে শাকটা দেবো, শাকটা দিয়ে তারপরে বাদ বাকি যা মেডিসিন দেওয়া দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, এটা কি তোমার নিজের রেসিপি না তোমায় কেউ শিখিয়েছে? কি মা, কি মিথ্যে কথা। আপনারা জানেন না হয়তো, এই গরম ফ্যান, আপনারা জানেন না হয়তো যে এই যে রেসিপিটা বললো, আমি ওকে বলেছি আজকে তুমি রান্না করো। হাই, কি করে রান্না করবো, আমি তখন শিখিয়েছি, তাই ওইখানে নিয়ে বসেছে। আমার বলে দেওয়া রেসিপিটা আপনাদেরকে জানালো, মানে শোনালো। দেখা যাক, রান্নাটা নিশ্চয়ই ভালো হবে। শাক চলে এসছে। কি রাজা, ফুটছে? ও রাজা বাবু, ওরা মুখে ঠোঁটে বিড়ি গুজে কথা বললে। দাও, দিয়ে এবার নুন টুন সব দাও। আরেকজনের শরীরের পরিস্থিতি খুব খারাপ। তার বুনু এখানে বসেছিল যে দাদার পেটে একটু তেল জল দিয়ে দেবে, সে তাকে বলেছে না তুই দিবি না, মামামকে ডাক। তাই এখানে বুনু তার জন্য ঠান্ডা জল, তেল সব রেডি করেছে। দেখুন না, ফ্রিজ থেকে বরফ জল বার করেছে। কই, এগিয়ে আসো ঘন্টু বাবা। ও ঘন্টাই পন্টাই, ঘন্টাই পন্টাই, তুমি হসপিটাল যাবে? হ্যাঁ, তোমায় কি নিয়ে যেতে হবে বাঁকুড়া? শরীর অবস্থা কি খুব কাহিল? কি দেখাই, এই যে মাছ এসছে, ওপরে মাছের তেল, নিচে 2 রকমের মাছ। মল্লিকা রানী এখানে রসুন আদা ছাড়াচ্ছে, মাছে মাখানো হবে, প্লাস পুঁই শাকে দেওয়া হবে। দেখুন, আর একজন দরদরিয়ে ঘেমেছে। কি কেমন লাগছে কাঠের জালে রান্না করতে বসে? খালি বড় বড় কথা। এই গিয়ে শুয়েছিল মেঝেতে বালিশ টালিশ পেতে, বলছে তুমি করো না, আমাকে বলছে তুমি করো না। আমি বলেছি তুমি করো, আমি বলে দিচ্ছি। আর এই দেখুন শাক সিদ্ধ,
হচ্ছে। এটাকে এইখানকার মানুষরা বলে পুঁই ঝাল। বিভৎস গরমে আমরা আমাদের মরি অবস্থা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বিভৎস গরমে কষ্ট হচ্ছে। যাই হোক, আজকের দিনটাই এখানে। তবে কালকে শুনছিলাম, মানে আমরা যেসব গ্রুপের সাথে যুক্ত আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওরা ওখান থেকে লিখে পাঠাচ্ছিল, দেখছিলাম যে 53 ডিগ্রি মনে হচ্ছে আমাদের রিসরায়, যে 53 ডিগ্রি সেন্টিগ্রেড, লাইক 53 ডিগ্রি, মানে ভাবতে পারা যায় এত গরম। কত কিন্তু প্রচন্ড তাপ। দাঁড়া, গুগল কি দেখাচ্ছে দেখি। রে বাবা, মনে হচ্ছে জ্বলছে সারা শরীর। কি হয়ে গেছে রাজা? শাক সিদ্ধ কি দিলে কড়াইয়ের তেলে? আচ্ছা, রসুনটা আলাদা করে ভেজে নাও। এটা এবার একটু শুকিয়ে আসবে, একটু ঘন ঘন হবে, তারপর ওটা নামিয়ে নেওয়া হবে। আজকে আমাদের বাড়িতে কিন্তু বিশেষ কিছু রান্না নয়, এই পুঁই শাক আর মাছ ম্যারিনেট করে রাখা আছে, মাছের ফ্রাই হবে। ক্লান্ত হয়ে যাওয়া মানুষ, গরমে ঘেমে বিধ্বস্ত হয়ে যাওয়া মানুষ, ঠান্ডা জল বলছে, রিঙ্কি একটু জল দাও তো। কি কেমন লাগছে রাজাবাবু গরমে? আমি কি বললাম, আমার কোনো পরিশ্রম আবার তোয়ালে নিয়ে বসেছে, মানে বেটা পারছে না, তাও আজকে জেদ করে রান্না করতে বসেছে। বাইরে ঝেড়ে নিয়ে আসছে, মানে এখন ঘর ঝাড় দিচ্ছে। আর ওই কি তুমি দেখো, আর একটু মরুক নাকি, কি জল জল করে নামাচ্ছ? হ্যাঁ, একটু নুন দেখো। কোথায় ছিল আমার মেয়েটা? ভগবান কোথা থেকে পাঠিয়েছে গো, ভগবান কোথা থেকে পাঠিয়েছিল গো আমার মেয়েটাকে, আমার সোনা মাটাকে। ও মা, তোমায় কোথা থেকে পাঠিয়েছিল? আহা গো মা, কোথায় যাচ্ছে পালিয়ে? তোমার বেশ ভালো লাগে। কে হাসলো মা? কেউ হাসেনি তো? ও সোনা মা, আপনারা কি আমার মেয়েটাকে দেখে হাসেন? ঝোল ঝোল পুঁই শাক রান্না করেছে আমাদের রাজাবাবু। চচ্চড়ি মোটেই হয়নি, ঝোল হয়েছে। একদম পারফেক্ট। এখানে বাবানের জন্য আর মল্লিকার শ্বশুরের জন্য পাতলা ঝোল রান্না হচ্ছে। তার জন্য আলু পটল জল দিয়ে বসি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দাও, মানে প্রায় অয়েল ফ্রি ঝোল হবে। কি বানাচ্ছ রাজা? এই টমেটোটা দাও। যাই হোক, ঝোল নামানো হয়ে গেছে। ঝোল বোধহয় মল্লিকা ঘরে তুলে দিয়েছে। রান্না বান্না সব কমপ্লিট। এই যে এখানে মাছ ভাজা কমপ্লিট। রাজাবাবু খেতে বসেছে। কি রাজাবাবু, রান্না বান্না কেমন হয়েছে? ভালোই হয়েছে, নিজেই রান্না করেছে। মাছটা অবশ্য মল্লিকা ভেজেছে। ও তো মাছ ভাজা খাচ্ছে না, ওর মাছের ঝাল। কেমন হয়েছে সুভাষ মাছ ভাজাটা? যাই হোক, এই মাছ ভাজাটা মল্লিকা খেতে খুব পছন্দ করে, আমাকেও দিয়েছে, আমিও খেতে শুরু করে দিয়েছি। বাবা আসছে, চান করতে গেছে, ওকে পাতলা ঝোল আর ভাত এসে গেছে, অবশ্য গাফা মুছছে। গাইস, এখানে প্রচুর জোর ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা আকাশ, দেখতে পাচ্ছ তোমরা চারিটা কত জোর ঝড় উঠেছে। আর এবার কিছু ফটোশ্যুট করবো, খুব ইচ্ছা আছে। চলো। প্রচন্ড জোরে ঝড় উঠেছে, প্রচন্ড জোরে, ভীষণ জোরে ঝড় উঠেছে। দেখুন আকাশের কিরকম চেহারা,
আমি তো দাঁড়াতেই পারছি না, এত ধুলো, একদম চোখ মুখ ভর্তি হয়ে গেছে ধুলোয়, চারিদিকের অবস্থা খারাপ। ওই যে দেখাই রাজা, মল্লিকা গেছে পুকুর ঘাটে বাসন ধুতে। হাঁসগুলো ভয়ের চোটে কেমন দাঁড়িয়ে গেছে দেখুন, ধুলোর চোট কি, বাপরে বাপ। আর ওদিকে পাঠাটা চেঁচিয়েই যাচ্ছে। ঝড়ের মধ্যে ওই দুজনাতে গিয়ে মাঠের মধ্যে বসে আছে, দেখুন কেমন ঝড় উপভোগ করছে। দেখুন ঝড়ের চোটে কি অবস্থা, সব খড় মড় সব পড়ে যাচ্ছে, কি অবস্থা, ছাগলগুলোর কি দুর্দশা। হাই বন্ধুরা, আমি এখন করলা ক্ষেতের ভেতরে ঢুকেছি, করলা তুলব বলছে। এই যে দেখো বন্ধুরা, করলা ঝুলে আছে, করলা নিতে এসেছি, একদম ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি। এই যে একটা করলা, এই একটা করলা আছে। গাছ থেকে টাটকা জিনিস তুলতেও কত সুন্দর লাগে, সাধারণ। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই যে মাঝে মাঝে আলোর চমক দেখা যাচ্ছে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, আর পুরো মাঠ ধান কাটা হয়ে গেছে। আর ওইখানে আমাদের জমি বাড়ি, উচ্ছে, পটল, ঝিঙে, ভেন্ডি, কাঁচা লঙ্কা সব নিয়েছি, পরে দেখাবো কি কি নিয়েছি। চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, দেখুন রাস্তাগুলো, বাবা এল ধরে যেতে গিয়ে আমি বারবার পড়েই যাচ্ছি। এখন আমি এল ছেড়ে নেমে গেছি, মানে বারবার এলের সাইডে আমার পা পড়ে যাচ্ছে। কই গেল তোর বাবা? ইয়ার কি মারিনি তো। এই যে দেখুন আমাদের জমি থেকে সব তুলে আনা হয়েছে, এটা হলো পঙ্কা, এটা নিয়ে যাচ্ছি। এটা আমি স্পেশালি একজন দুজনকে বলেছিলাম খাওয়াবো, পঙ্কার শাক। আচ্ছা এটা হলো জমির পুঁই শাক, আচ্ছা ওই হলো ঝিঙে, পটল, আর দেখাই সব কিছু দেখাই। এখানে তো এই সবজিগুলো সকালবেলা বাজার থেকে আনা হয়েছে। এই যে কাঁচা আম, কুমড়ো, একটাই পেঁপে হয়েছে, পটল, ঝিঙে, করলা, আম, দুখানা কুমড়ো, ঠিক আছে। এইসব দেখলেন, ঢ্যাঁড়সও ছিল না কটা, হ্যাঁ ওই কচি কতটা ঢ্যাঁড়স। আর দেখুন লঙ্কাগুলো যে ঝাল না, এই যে লঙ্কাগুলো। আর দেখাই দেখুন এই এত হাঁস মুরগির ডিম, সব আমি কালকে বাড়ি নিয়ে যাব, বুঝেছেন। যাদের গ্রামে বাড়ি তারা ভাবুন তাদের কত আনন্দ, আমার কিন্তু এইটা খুব আনন্দের বিষয়, ঠিক আছে। আর মল্লিকা এখন কাটছে আলু আর ঝিঙে। কি দিয়ে তরকারি হবে বলুন তো, কারা কারা খান আমি জানি না, তবে আমাদের বাড়িতে খাওয়া হয়, আমি সেভাবে খাই না। ও এই যে ছাগলের যে নাড়ি হয়, সেই নাড়িকে ও এনে পরিষ্কার করেছে, অনেকে বলেন ভুঁড়ি, সেটাকে এনে পরিষ্কার করে গরম জলে ধুয়ে পিস পিস করে সেটাকে ভেজে ওইটা দিয়ে তরকারি হচ্ছে। এই যে ব্যাগ ভর্তি হয়েছে এখনো পর্যন্ত, ওই যে জাম দেখছেন, একটা বড় বাটি জাম, ডিম, এইসব এখনো ঢোকানো হবে। আর এখানে সেই যে যখন থেকে ঝড় হয়েছে তখন থেকে মানে কারেন্ট নেই, যার ফলে কি সমস্যা হচ্ছে, যাচ্ছে আসছে এইসব।